আসসালামু আলাইকুম। মাহিরাস রেসিপি ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমি হাজির হয়েছি বিরিয়ানি মশলা রেসিপি নিয়ে। এই মশলাটা দিয়ে আপনারা গরু, মুরগি, খাসি সব ধরনের মাংসের বিরিয়ানি রান্না করতে পারবেন। কোন উপকরণটা কতটুকু পরিমাণ দিতে হবে সব ডিটেলস আমি বলে দিব। এই মশলাটা দিয়ে শুধু বিরিয়ানি না, আপনারা চাইলে এটা দিয়ে যে কোনো ধরনের মাংস রান্নাতেও এটা ব্যবহার করতে পারবেন, চাইলে টিকিয়া কাবাবও বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই বিরিয়ানি মশলাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছোট এলাচ, এখানে 15-16টার মতো আছে। জয়ত্রী দিয়ে দিলাম একটা 3 টুকরা করে। জিরা দিলাম 1 টেবিল চামচ। শাহি জিরা দিলাম 2 টেবিল চামচ। ধনিয়া দিলাম 3 টেবিল চামচ। মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। সাদা গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। আর কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তিনটা কালো এলাচ বা বড় এলাচ দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। স্টার এনিচ বা তারা মশলা নামেও পরিচিত, এটা দিয়ে দিলাম 2টা। স্টার এনিচের ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, এজন্য খুবই অল্প পরিমাণে দিতে হবে। 2টা বড় দারুচিনিকে ছোট করে ভেঙে 7-8 টুকরা করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের জায়ফল, জায়ফলের ফ্লেভারটাও খুব স্ট্রং হয়। কাবাব চিনি দিলাম 1 চা চামচ। 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 7-8 পিস তেজপাতা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে চুলায় একটু ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর আমি এখানে যে মশলাগুলো গরম হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি বাকি মশলাগুলো ঢেলে দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। মশলাটা নাড়ানো থামা যাবে না, কন্টিনিউয়াসলি নেড়ে মশলাটা গরম করে নিতে হবে, না হয় নিচের মশলাগুলো পুড়ে যাবে আর উপরের মশলাগুলো ভালো করে গরম হবে না। সব মশলাগুলো 2 মিনিটের মতো ভেজে আমি প্যান থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। কোনোভাবে মশলাটা প্যানের মধ্যে রাখা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গরম গরম মশলা কখনোই ব্লেন্ডারে দিতে যাবেন না, তাহলে আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর সবগুলো মশলা আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি গুঁড়া করার জন্য। আমার কাছে গ্রাইন্ডার নাই, তাই আমি ব্লেন্ডার দিয়ে করছি, আপনারা গ্রাইন্ডার দিয়ে করবেন, তাহলে মশলাটা একদম ভালো করে মিহি হবে। আবার আপনারা চাইলে এটা পাটায় পিষেও এটা গুঁড়া করে নিতে পারেন। এক মিনিটের মতো ব্লেন্ড করার পর আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিক থেকে ভালো করে ব্লেন্ড হয়। আমার এটা ব্লেন্ড করতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কতটা মিহি হয়েছে, আর এটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আপনারা যদি না তৈরি করেন তাহলে কখনোই বুঝবেন না। আমি মশলাগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই মশলাটা বাসায় তৈরি করে আপনারা যে কোনো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবেন। 1 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য 1.5 টেবিল চামচ মশলা যথেষ্ট, আর 1 কেজি মুরগির মাংসের বিরিয়ানি রান্নার জন্য 1 টেবিল চামচ মশলা দিলেই হবে।
এই মশলাটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা 2-3 মাস ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।